আগে আমরা যখন ছোট ছিলাম তখন তো যৌথ পরিবারে ছিলাম, একই পরিবারে চাচা চাচি, দাদি, চাচাতো ভাই, সবাই মিলে এক পরিবারে ছিলাম। এই যে চাচার সঙ্গে, চাচির সঙ্গে, দাদা দাদির সঙ্গে যে নাতি নাতনিদের যে একটা আত্মিক যে একটা সম্পর্ক, এটা থাকাটা খুবই জরুরি। তা না হলে তাদের মাঝে যে কে আপন কে পর, একে অপরের প্রতি যে আন্তরিকতা, সহানুভূতি, যে যে একটা আত্মীয়তার যে একটা রক্তের যে একটা টান, একটা দরদ, এটা কাছে না থাকলে কখনোই জন্মাবে না। এবং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা প্রায়ই শুনতে পাই যে ছেলেকে লেখাপড়া করাইছে বা মেয়েকে উচ্চশিক্ষিত করে বিদেশ পাঠিয়ে দিছে, এখন তারা কোনো খোঁজ খবর নেয় না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, খোঁজও নেয় না, আসা তো দূরের কথা। তো এইটার অ্যাকচুয়ালি এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরা। এই জন্যই দায়ী যে আমরা তাদের মাঝে আত্মীয় এবং আপনজনের প্রতি যে দরদটা জন্মানো উচিত ছিল সেটা আমরা তাদের মাঝে দিতে পারিনি। এর জন্য কিন্তু মূলত আমরাই দায়ী। যেমন আমার নিজের কথাই ধরুন, আমি বড় হয়েছি আমার দাদির কাছে। দাদি আমাকে বকাও দিত, শাসনও করতো, আবার আদরও করতো। কিন্তু যখনই আমাকে কেউ শাসন করতো বা বকাঝকা করতো, একটু চড়থাপ্পড় দিত, দাদি যে আমাকে সেভ করতো, আমি দাদির আঁচলের পিছনে লুকায়া থাকতাম। সে নিয়ে যে আমাকে গোসল করাই দিত, খাওয়াইতো, রাত্রে একসঙ্গে ঘুমাইতাম, আবার আলাদা করে একটু কলা রেখে দিত, হ্যাঁ এটা সেটা রেখে দিত, ওটা আবার দিত। এই যে একটা সম্পর্কটা, এই যে অনুভূতিটা, এটা কোনোদিনও যাবে না, এটা আজীবন থেকে যাবে। যদিও ছোট থাকতে আমার দাদা গত হয়ে গেছে, দাদার সঙ্গে ওইভাবে সময় কাটানো হয় নাই, তারপরও আমার দাদার কিছু কিছু জিনিস মনে আছে, ওনার মুখস্মৃতি মনে আছে। কিন্তু দাদার যে আরো ভাই যারা ছিলেন, দাদার ভাইরা আমাদের পুরান বাড়িতে হারিশ্বরে থাকেন। বড় দাদা, মেজো দাদা, যেমন শমশের দাদা, বড় দাদা হচ্ছে রুস্তম দাদা। তো ওই হারিশ্বরে পুরান বাড়িতে যেতাম, বড় দাদার বাড়িতে গেলে খুব খুশি হইতো, আমাকে নিয়ে নিয়ে গাছে উঠাইতো। যে গাছ, ছোট ছোট আমের গাছ, যে এই গাছে উঠতো, ওই আমটা পার, ওই ডালের ওই আমটা পারতাম। তারপর আবার আরেক গাছে উঠতাম, দাদা দাঁড়ায় থাকতো, দেখায় দিত যে ঝাঁকি দে, জোরে ঝাঁকি দে, দিতাম, পড়তো, আবার নিচে নেমে সেগুলো কুড়াইতাম। এইভাবে আমটাম কুড়াইয়া তারপর দাদিকে নিয়ে দিত, কাটতো, খাইতাম। তারপর আবার বলো যে চল পুকুরে মাছ ধরবো, দাদার সঙ্গে যাইতাম। দাদা করতো কি, ওই যে ধানের যে কুড়া, তুষ আর কি, এই তুষ গোবর এগুলা বলতো যে তুষের মধ্যে গোবরগুলা মিক্সড করে ওই পুকুরের মধ্যে ঢেলায় ঢেলায় দিতাম। দেওয়ার পরে দাদা ওই আরো চাচাতো ভাইরা ছিল, ওদেরকে বলতো ঠিক আছে এখন জাল মারতো, মাছ ধরতাম, তেলাপিয়া মাছ, সিলভার কাপ, তখন পুকুরে এইগুলাই হইতো সাধারণত। তো মাছ ধরে দুপুরবেলা রান্না হইতো, দাদার সঙ্গে মাছ ধরতাম, পুকুরে গোসল করতাম, তারপরে দুপুরে এসে খাওয়া দাওয়া করতাম। দাদা নামাজ পড়তো, একটা বড় একটা বাক্সর মতো ছিল, ওটার পাশেই দাদা নামাজ পড়তো। আমরা বাক্সর উপরে উঠে বসে বসে দেখতাম দাদার নামাজ পড়া। তারপর বিকেলবেলা হাঁটতে নিয়ে যাইতো, হ্যাঁ, খেতে নিয়ে যাইতো, ঘুরে ঘুরে ক্ষেত দেখাইতো। তারপরে বলতো যে সবসময় ভালোভাবে চলবা, জীবনে কখনো মিথ্যা কথা বলবা না, কারো কাছে ছোট হবে না, আত্মমর্যাদাটুকু বজায় রাখবে। আবার সন্ধ্যা হলে দাদি পিঠা টিঠা বানাইতো, খাইতাম। রাত্রে ওই যে আম পাড়ছি, গরুর দুধ, আম ছুলাইয়া দিত, আম চিপে চিপে আমের রস দিয়ে দুধ দিয়ে খাইতাম, রাত্রে শুইতাম। দাদা অনেক গল্প শোনাইতো আমাদেরকে, দাদার গল্প শুনে শুনে ঘুমাইতাম। এই যে দিনগুলো আমরা অতিবাহিত করছি নিজের পরম আত্মীয়র সঙ্গে, দাদার সঙ্গে, দাদির সঙ্গে, চাচা চাচিদের সঙ্গে, সেটা কি কখনো ভোলা সম্ভব? কোনোদিনও সম্ভব না।
সেটা আজীবনই মনে থাকবে। যার জন্য আমরা চাইলেও এটা ভুলতে পারবো না এবং কর্তব্যের বাহিরে আমরা কখনো যেতে পারবো না। নিজেকেই নিজের কাছে একটা দায়বদ্ধতা মনে হবে যে আমি তাদের কাছে ঋণী। তো এখনকার বর্তমান যুগে কি বাচ্চারা এটা কি পায়? হয়তো বা পায়, একবারে যে পায় না তা না, পায়, কিন্তু হয়তো বা কম। কিন্তু এমনটা হওয়া উচিত। দাদার প্রতি আন্তরিকতা থাকবে, দাদার স্নেহ পাবে, দাদার সঙ্গে ঘুমাবে, গোসল করবে, নামাজ পড়তে যাবে, দাদার গল্প শুনবে, দাদার শাসন পাবে, দাদার আদর পাবে প্রত্যেকেরই। তাহলেই একটা সন্তান কখনোই তাদেরকে ভুলে থাকতে পারবে না এবং সেই সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এখন বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা চাইলেও অনেক কিছু পারি না, অনেক কিছু সম্ভব হয় না। কিন্তু দেখা যায় যে একটা বাচ্চা তার দাদাকে চিনে না, দাদিকে চিনে না, ফুপুকে চিনে না, মামাকে চিনে না, চাচাকে চিনে না। সেই যে সিঙ্গেল জীবনযাপন, সেই বাচ্চার কাছ থেকে আমরা ভবিষ্যতে কি আশা করতে পারি? সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে? তারপরেও ব্যতিক্রম হয়, সবাই যে এমন তা না। তবে উচিত সন্তানদেরকে তার আত্মীয় পরিজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, তাদের সঙ্গে মিশতে দেয়া, তাদের প্রতি দরদ আন্তরিকতা সৃষ্টি হওয়া, সেটা শিশুদের মানসিক বিকাশেও যেমন দরকারি, তেমন ভবিষ্যতে তার পরিবার পরিজনের প্রতি কতটা দায়িত্বশীল হবে অনেকটাই এটার উপর নির্ভর করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।